খেয়ে দেয়ে কোনো কাজ পাচ্ছি না। এজন্য নখ দিয়ে টিপে, টিপে হচ্ছে চিংড়ি মাছগুলো ছিঁড়তেছি। ভিডিওটা ফার্স্টে দেখে যে কেউ মনে করতে পারে যে এর খেয়ে দেয়ে কোনো কাজ নাই, নখ দিয়ে টিপে, টিপে চিংড়ি মাছ ছিঁড়তেছে। তা আসলে তাড়াতাড়ির সময় কিন্তু এই ছাড়া আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এক হাতে হচ্ছে ফোন, এক হাত দিয়ে চিংড়ি মাছগুলো কাটতেছি। এখন কাঁচি দিয়ে কাটতে গেলেও সময় লাগবে, ছুরি দিয়ে কাটতে গেলেও সময় লাগবে। এজন্য বড়, বড় যেগুলা চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড়, বড়। ওর থেকে যেগুলা বড় সেগুলাই হচ্ছে আমি হাত দিয়ে টিপে, টিপে কেটে, কেটে নিলাম। তো আমি লাল শাক ভাজি করব। আসলে শীতের সময় লাল শাকটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সেটা যদি চিংড়ি মাছ দিয়ে এইভাবে ভাজি করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ৩ বেলাও যদি আমারে বা আমার ছেলেদেরকে দেয় তাও কিন্তু আমরা তরকারি খুঁজব না। কিন্তু লাল শাক সেম এইভাবে ভাজি করতে হবে। পুরা লাল শাক ভাজিটা ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝবেন, আপনাদেরও কিন্তু দেখে এইভাবে লাল শাক ভাজি করে খেতে মন চাইবে। একবার খেয়ে দেখেন না, এত মজা মনে হয় সাথে আর কোনো তরকারিই লাগে না। চিংড়ি মাছগুলো আমি হালকা একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিলাম। নিয়ে বেশি করে রসুন আর পেঁয়াজ দিলাম। যে কোনো শাক পাতাতে যত বেশি রসুন, পেঁয়াজ, মরিচ দেবেন ততই কিন্তু বেশি ভালো লাগে। আর বিশেষ করে শাক রান্না করতে গেলে বা শাক ভাজি করতে গেলে অনেক বেশি পেঁয়াজ রসুন দিতে হয়। তা না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি এখানে ভাজি করতে, করতে আর শাকটার কালার দেখেন। এটা কিন্তু আমাদের ক্ষেতের শাক, কিনা শাক না। কিনা শাক আছে ওগুলো আমার একদমই ভালো লাগে না। ওই যে লম্বা, লম্বা ডাঁটি রান্না করলে অত বেশি লাল হয় না। একটু ছায়ে, ছায়ে কালার। একদম ভালো লাগে না। কালার দেখেন শাকের। তো আমার এখানে লাল, লাল করে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন ভাজি হয়ে গেছে। সাথে এবার আমি শাকটা দিয়ে সুন্দর করে কিন্তু নাড়াচাড়ায় মিশাই নেব। এবার ফোনটা রেখে দিতে হবে কারণ এক হাত দিয়ে ধরে হচ্ছে না, ২ হাত না হলে। সুন্দর করে মিশাই নিছি চিংড়ি মাছ আর শাক। এক একটা মানে ভাতের লুকমা নিলে ভাতের লুকমাতে ২-৩ টা করে চিংড়ি